নমস্কার বন্ধুরা। তো ইনফিনিক্স তরফ থেকে একটা নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। ফোনটার নাম হলো ইনফিনিক্স নোট 40 প্রো 5G। আর প্রথমে আপনাকে বলে দিই, এই ফোনটার মধ্যে আপনি যা যা স্পেসিফিকেশন পাচ্ছেন, মানে যেটা এক্সপেক্ট করা আছে যে এতে থাকবে, এর চেয়ে বেটার স্পেসিফিকেশন আমার মনে হয় না যে এই প্রাইস পয়েন্টে অন্য কোনো ব্র্যান্ড আপনাকে প্রোভাইড করতে পারবে। আর সবচেয়ে মেন জিনিস, এক্স্যাক্টলি সেম একটা স্মার্টফোন অলরেডি বলতে গেলে 2 বছর আগে ইনফিনিক্স লঞ্চও করে দিয়েছিল। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে নোট 40 প্রো সম্বন্ধে A to Z সব ইনফরমেশন দেবো। আর এটাও আপনাকে জানাবো যে প্রাইস পয়েন্টে আসবে, তো প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমি এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর একটা বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন, ইনফিনিক্সের যে নোট সিরিজ, তার যে ডিজাইনটা সেটা প্রতি বছর কিছুটা করে চেঞ্জ হয়। মানে এই দিক থেকে আমরা বলবো এবার একটা নতুন ডিজাইন পাবেন, ওই জন্য এটার সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই। ফোনটার থিকনেস হলো 8.25 মিলিমিটার আর ওয়েট হবে 205 গ্রাম। এর পেছন দিকে যে মেটেরিয়াল, ওটা হচ্ছে গ্লাস অথবা লেদারের ব্যাক কভার হবে। ডিসপ্লে দিক থেকে এতে আছে 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামলিং রেট, 1000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর তার সঙ্গে যে ডিসপ্লে প্রোটেকশন, সেটা হবে পান্ডা গ্লাসের প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টটা আসতে চলেছে, সবচেয়ে বেস্ট ডিসপ্লে এতে আপনি পেয়ে যাবেন। প্রসেসরের দিক থেকে এতে আছে হয় ডায়মেনসিটি 6080 অথবা ডায়মেনসিটি 6100 প্লাস প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 108 2.2 এর রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এই যে ফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, একটা হলো 8 128 GB, দ্বিতীয়টা হলো 8 256 GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 45 ওয়াট অথবা 68 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন অ্যান্ড্রয়েড 13 অথবা 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার, আর যেটার সঙ্গে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এই সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 1 বছরের মেজর ওএস আপডেট, 2 বছর সিকিউরিটি আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, প্রথমত স্মার্টফোনটা আগে নাইজেরিয়ার মার্কেটে লঞ্চ হবে, তারপরে এটা ইন্ডিয়া, বাংলাদেশ এইসব জায়গায় লঞ্চ হওয়ার কথা। আর এখানে যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, তো বলে যে এই স্মার্টফোনটা যদি ইন্ডিয়া বাংলাদেশে লঞ্চ হয়, তো এখানে মানে ইন্ডিয়াতে প্রাইস হবে 15 থেকে 16,000 টাকার মধ্যে, আর বাংলাদেশে প্রাইস হবে 25 থেকে 30,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে, তো এই দামে এটাকে আমরা নেওয়া উচিত নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, এই যে ইনফিনিক্স নোট 40 প্রো 5G, আপনার মনে হতে পারে যে দারুণ একটা ডিভাইস, কিন্তু এত ভালো স্পেসিফিকেশন কি কোম্পানি দেবে? তো দেখুন, এই পিকচারটা আপনি দেখতে পাচ্ছেন, 2 বছর আগে অলরেডি কোম্পানি প্রায় এক্স্যাক্টলি এরকম স্পেসিফিকেশন হলো একটা স্মার্টফোন প্রোভাইড করেছে। ফোনটার নাম হলো ইনফিনিক্স নোট 12 প্রো 5G। আমি নিজে ওটা রিভিউ করেছিলাম। তার মানে দেখুন, 2 বছর পুরনো স্মার্টফোনে ছিল 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এবারে আপনি পাবেন 120 হার্জ 10 বিট অ্যামোলেড ডিসপ্লে, মানে ডিসপ্লে প্রায় সেম। 2 বছর আগে ছিল ডায়মেনসিটি 810, 2 বছর পরে আপনি পাচ্ছেন ডায়মেনসিটি 6080, আর ওটার হলো রিব্র্যান্ডেড ভার্সন হচ্ছে ডায়মেনসিটি 6080, মানে প্রায় সেমই প্রসেসর। তখনও ছিল 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, এখনও আছে 108 মেগাপিক্সেল ক্যামেরা, কিন্তু সেলফির দিক থেকে একটা ইমপ্রুভমেন্ট আছে। র্যাম আর রমের কোয়ালিটি কোয়ান্টিটি কম্বিনেশন এক্স্যাক্টলি লাস্টবারের মতোই। ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনে একটু বেশি আপডেট আছে, আর বাকি সব কিছু এক্স্যাক্টলি সেম। তার মানে দেখুন, 2 বছর আগে কোম্পানি অলরেডি 13,000 টাকায় ইনফিনিক্স নোট 12 প্রো 5G এত ভালো স্মার্টফোন লঞ্চ করেছে। তো ওই জন্য আমার মতে মনে হয় এই ইনফিনিক্স নোট 40 প্রো 5G 15-16,000 মধ্যে লঞ্চ হয়ে যাওয়ার কথা। আর যদি সত্যি এই দামে লঞ্চ হয়, তো আমার মতে মনে হয় এর চেয়ে ভালো স্পেসিফিকেশন হলো স্মার্টফোন আর পসিবল না। তো এবার আপনি যে কোন অবশ্যই জানাবেন, এই যে নতুন স্মার্টফোন যে আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হবে, তো এই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটার সঙ্গে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন, দেখা হবে আগামী একটা টেক ভিডিওতে। টিল দেন, স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।